নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পটল, কিন্তু পটলের দোরমা নয়। আজকে আমি পটল, আর এটা হলো আধা লিটার দুধ থেকে আমি ছানা বার করে নিয়েছি। মানে আধা লিটার দুধে 2 চামচ ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। আর এখানে আমার কটা পটল আছে, 3টে 6টা 9টা 12টা পটল। আজকে আমি ছানা পটলের কি নাম দেওয়া যায়, ছানা পটলের তরকারি, গ্রেভিওয়ালা তরকারি। তো কড়াই বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা সাদা তেলেই করবো আজকে, সর্ষের তেলে করবো না। তাই আমি পটলগুলো ভাজার মতো তেল দিয়ে দিলাম। পটলগুলোকে আমি দেখুন এইভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি, একটু একটু খোলা রেখেছি, আর দু সাইডে অল্প করে এইভাবে কেটে দিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে। তেলটা গরম হোক, ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই। আমি মিক্সির জারের মধ্যে জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ তিল, চালমগজ, পোস্ত, সর্ষে, এইগুলো যদি বাড়িতে থাকে, আপনি এই মশলা দিয়ে অনেক ধরনের রান্না করা যায়, অসুবিধা হয় না রান্না করতে। নিরামিষ রান্নায় এগুলো দিলে, এটা 1 চামচ চালমগজ দিলাম। নিরামিষ রান্না এগুলো দিলে রান্নার টেস্টটাও ভালো হয়, খেতেও ভালো লাগে, আর গ্রেভিটাও সুন্দর হয় দেখতে। 1/2 চামচ আমি পোস্ত দিয়ে দিলাম। পোস্ত তো আমি গুঁড়ো করেই রেখে দিই, আপনাদের বলেইছি। পোস্ত আমি শুকনো অবস্থাতেই গুঁড়ো করে একটা কৌটোয় ভরে আর আমি রেখে দিই, তো পোস্ত আমার তো লাগেই। এরপরে এখানে আমি নিরামিষ রান্না, তাই এখানে 10-12টা না 15টা মতো কিশমিশ নিয়েছি, আর 5-6টা কাজু বাদাম নিয়েছি। অল্প জল দেবো, আর এখানে 1/2 চামচ মতন আমি ছানা এর সঙ্গে পেস্ট করে দেবো। 1/2 চামচ ছানা আমি একসঙ্গে এটার সঙ্গে পেস্ট করে দেবো, সুন্দর পেস্ট হবে। টমেটো একটা দেবো, আমার ওটা আমি পিউরি বানিয়ে রেখেছি, টমেটোর পেস্ট আমি করে রেখেছি। আচ্ছা, এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ততক্ষণ আমি পটলগুলো একটা করে দিয়ে দিই। পটলগুলো ফুল স্টিমে ভাজবেন না, স্টিমটা মিডিয়ামে রাখবেন, কারণ ফুল স্টিমে ভাজলে তেলটা কালো হয়ে যায়, তাই স্টিমটা মিডিয়ামে রাখবেন। আমি দুবারে ভাজা করে নেবো, 12টা পটল আছে তো, দুবারে ভাজা করে নেবো। এটা হোক, ততক্ষণ আমি পেস্টটা রেডি করে নিয়ে চলে আসি। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে এবার মশলাটা, কমন যে মশলা, সেই মশলাটা একটু জল দিয়ে গুলে নেব। কিছুই না, কমন মশলা যেটা, হলুদ, কাশ্মীরি মির্চি বেশি দেবো না, কারণ ছানার তরকারি তো একটু লাইট কালার হলে ভালো লাগে। লঙ্কার গুঁড়ো দেবো না, আমি কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করব। অল্প জলে গুলে নিলাম। জলে গুলে মশলা দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, তাহলে কালো হয়ে গেলে আবার জিনিসটা দেখতে কাজে লাগে। আর আমি যে মশলাটা করেছিলাম, এই জন্য আমি পেস্ট বানিয়ে রেখেছি, এখন সব রেডি। ব্যাস, এবার আমি ফটাফট রান্নাটা করে নেব। সব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে ভালো করে। গ্যাসের ফ্লেমটা জোর করে দিলাম। এখানে 2টো দারচিনি, 3টে এলাইচি, 3টে লবঙ্গ দিয়ে দিলাম। ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি, আর তেল দেবো না, যা তেল আছে এতেই হয়ে যাবে রান্নাটা।
কিন্তু এই বাপরে, আমি পেস্টটার মধ্যে কিন্তু চালমগজ, পোস্ত, তিল আর একটু এই যে ছানা দিয়ে পেস্ট করেছিলাম। এবার আমি মশলাটা দিয়ে দেবো। দিয়ে অল্প জল দিয়ে দিলাম। রান্নাটা চটপট করার জন্য একদম সব রেডি করে নিয়েছি। জানেন তো আমার বাড়িতে বাচ্চা আছে, সুতরাং আমাকে রান্নাঘরে একদম সব রেডি করে নিয়ে একদম ফটাফট তাড়াতাড়ি রান্না করতে হয়, নাহলে আবার কোন সময় কাঁদবে, কোন সময় কী হবে বোঝা মুশকিল। ছোটো বাচ্চারা তো থাকলে অনেক অসুবিধা হয়। দেখুন মশলাটা তেল ছেড়ে গেছে। এবার আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা আমি দিয়ে দেবো। এখানে কাজু কিশমিশও দিয়েছি, তাই আমি এই রান্নায় আর চিনি ইউজ করবো না, কারণ কিশমিশের একটা মিষ্টি আছে, মিষ্টি ভাব ওটাতেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে, পুরো তেল ছেড়ে গেছে। আমি একদমই যেটাকে কাটিয়ে নিই। বাড়িতে বাচ্চারা থাকলে আশেপাশে বড় বিরক্ত করে, তারা বারবার এসে বিরক্ত করে। দেখুন তেল ছেড়ে গেছে, মশলাটা আমার ভাজা হয়ে গেছে পুরো। এখন এই মুহূর্তে আমি পটলে লবণ হলুদ দিয়েই ভেজেছিলাম, তাই লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, আর লবণ দেবো না। লবণটা মিশিয়ে নিই। এখন আমি অল্প জল দিয়ে দেবো। এটা মিক্সির মধ্যে ধুয়ে জলটা রেখেছি, মিক্স করে নেবো। গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন। বাড়িতে বাচ্চারা থাকলে একদম মানে রান্না করতে করতে বড় অসুবিধা। আমি এখানে 2 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়া শেষ। দেখুন একদম আলাদা রকম কালার এসেছে। আপনারা যদি কেউ মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনি দিতে পারেন, কেউ যদি বেশি ঝাল খেতে চান তাহলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। তবে গুঁড়ো লঙ্কার থেকে যখন মশলাটা সব রকম মশলা আমি পেস্ট করলাম, তখনই ঝাল খেতে চাইলে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমি এখন এখানে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি জলটা দিয়ে দেবো, পুরো জলটা দিয়ে দিলাম। এবার যে ছানাটা আছে আমি ছানাটা এইভাবে দিয়ে দেবো। একটু আমি রাখলাম সাজাবার জন্য। আরও একটু জল লাগবে, এখানে আমি আরও 1/2 বাটি জল দিয়ে দেবো। আমি গরম জলই ইউজ করি, আমি রান্নাতে সবসময়তেই গরম জল ইউজ করি। সব মশলা দেওয়া শেষ, এখন আমি পটলগুলো দিয়ে দেবো। একটা একটা করে পটলগুলো দিয়ে দেবো। এরকম করে কোনো দিন ছানা দিয়ে পটল দিয়ে এই নিরামিষ তরকারিটি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমাদের তো প্রায় সময়তেই পুজো, বাড়িতে পুজো, বা অনেকের সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার নিরামিষ খায়। আমরা যেমন সোমবারে খাই, তো নিরামিষের দিনে এই জিনিসটা খুব ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়াই একদম সুন্দর রান্না।
আপনারাও বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি অবশ্যই সবাইকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সব কিছু দেওয়া শেষ। এবার আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ব্যাস, ঢেকে দিলাম। পটল তো অলরেডি ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, তাই ফ্লেমটা কমাচ্ছি না, ফ্লেমটা জোরেই থাক, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমিও একটুখানি তাড়াতাড়ির মধ্যে আছি, কারণ বাড়িতে বাচ্চা থাকলে সব কিছু একটু স্পিডে করতে লাগে। 5 মিনিট হয়ে গেলে আমি তারপর ঢাকাটা খুলে দেখব। দেখুন, একদম কালারফুল পটল বানানো হয়েছে। এত সুন্দর, পুরো মশলা তেল একদম সব কিছু ঠিকঠাক আছে। কালারটা দেখুন শুধু, আপনারা ভাবছেন আলাদা করে কালার দিয়েছি, কিচ্ছু না, সব কিছু ঠিকঠাক মতো করলে সুন্দর রান্না হয়। আর গরম মশলার গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি একটুখানি উপর থেকে এটা বাস, এখন আমি নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, শেয়ার করবেন, লাইক করবেন, খাওয়ার পরে কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই।